জানো তো আজ কি হয়েছে? আজ না কাক ভোরে উঠে পড়েছি। উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম যা ছিল তাড়াহুড়ো করে আমি আর মিস্টার দুজন মিলেই করে ফেলেছি। আজকের এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না। আজ কিন্তু সম্পূর্ণ আলাদা এবং একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমাদের মিস্টার কিন্তু অনেক হেল্প করে আমাকে, বিভিন্ন কাজে আমাকে সাহায্য করে। বড়দের এবং গুরুজনদের মুখে শুনেছি পায়েস নাকি খুব শুভ জিনিস। তো যে কোনো শুভ কাজে কিন্তু পায়েস করা হয়। আমার এখানে পায়েস করা হয়ে গেছে। প্রথম কিন্তু আমি পায়েস দিয়েই শুরু করলাম। তারপরে কি বলো তো, আর ভিডিও করা হয়নি। শরীর বয় না, জানো তো। আমি তো কি বলি তোমাদের, তোমরা কম বেশি সকলেই জানো। তো যথারীতি আমি সংসারের সমস্ত রান্না বান্না করে নিয়েছি। আজকে কিন্তু অনেক কিছু রান্না করেছি। তারপরে স্নান করে একবারে তোমাদের সামনে আসলাম। মিস্টার একটু গেছে দরকারে বাইরে, এখনও মিস্টার বাড়ি ফেরেনি। তো আমি এদিকে স্নান করে নিলাম। এখন যথারীতি 12টা প্রায় বাজতে যাচ্ছে। তো স্নান টান করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। দেখতে দেখতে কবেই যে সব আমরা বড় হয়ে গেলাম। বড় হয়ে আমার তো সংসার লাইফ 15 বছর পড়ে গেল। সেই 15 বছর আগে আরো 5 বছর বাড়িয়ে দাও না, 15 বছর না, 5 বছর বাড়িয়ে দাও না। 14 বছর তো কমপ্লিট হয়ে গেছে, 15 বছর তো পড়ে গেছে। আর সেই 15 বছর আগে ভাইকে ছেড়ে চলে এসেছিলাম। আজ আবার তার বিয়ে চলে এলো। তোর সঙ্গে আমার 14 বছরের ফারাক বিয়ের। বয়সে 6 বছরের ছোট, বিয়েতে 14 বছরের ফারাক। আজকে আইবুড়ো ভাত খাওয়াবো আমার ভাইকে। আসতে এই যাও, কি খাচ্ছিস? তরমুজ দিয়েছে। আর এই যে মিস্টার ওখানে বসে আছে। ভাই এইমাত্র এলো। দেখতে দেখতে সব বড় হয়ে নিজেদের যে যার লাইফ শুরু করে দিলাম। আবার দেখি আমার ভাই কি কি এনেছে। এই ব্যাগেতে আছে অনেক, জানি না ব্যাগের মধ্যে কি কি আছে। ভাই সব এনেছে। রে বাবারে, অনেক কিছু এনেছে রে। পরে সব বের করবো, ঠিক আছে? কি কি এনেছে জানি না, এক ব্যাগ জিনিস এনেছে। এখানটা এটা রাখলাম। আর আমি এখানে এই যে ডেকোরেশন করবো একটু, ওই জন্য গাঁদা ফুল নিয়ে এসেছি। আর এখানে এখন তো ধান পাওয়া যাচ্ছে না, একটু দুব্বো ফুল আশীর্বাদ করব। এখানে চন্দনটা বেটে রেখেছি আর প্রদীপটা আমি সাজিয়ে রেখেছি। এবার দেখো আমি কি কি রান্না করেছি। আমার তো আর আলাদা করে রান্নাঘর নেই, এই ঘরের মধ্যেই এই যে কি না নেই এই ঘরে। এখানে আলু আছে, এখানে সমস্ত কিছু। আর খাবার দাবারগুলো দেখো এইখানটায় সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। কি মেনু আছে বলো তো, সব দেখিয়ে দিই। এটাতে আছে পায়েস। আর এটা না, এটা দেখাবো না। এটা কালকের মাছের তরকারি, মাছের ঝাল। আজকের মেনুগুলোই দেখাই। আজকেই দেখো 5 রকমের ভাজা করেছি। কলমি শাক ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। 5 রকম ভাজা করেছি। আর এখানে কি আছে, এটা একটা পনিরের রেসিপি করেছি। পনিরের রেসিপি বানিয়েছি। এটা দারুণ খেতে, দারুণ। আমার ভালো লাগে না অতটা, মিস্টারের খুব পছন্দের খাবার। আর এটাতে আছে আমের চাটনি। আর এটাতে কি আছে বলতো, এটাতে চিকেন কষা। এটা পাঁপড় ভাজা। আর এটাতে আছে মুগের ডাল। এই তো এবার খেতে দেব। এটাতে মুগের ডাল, আর এটাতে ভাত করেছি। এই যে ভাত, এই মেনু হয়েছে। আর এখানে আছে 5 রকম মিষ্টি আর একটু মিষ্টি দই। মিস্টার এনেছে বাজার থেকে কিনে। ভাইয়ের জন্য এই জামাটা নিয়েছি। আচ্ছা, এবার আশা করি সবাই বুঝতে পেরেছো এই এত আয়োজনের মানে কারণটা কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ভাইকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। আর 7ই বৈশাখ ভাইয়ের নতুন জীবন শুরু হতে চলেছে। ভাইয়ের সামনেই বিয়ে। তো সেই জন্য আমি রান্না বান্না করেছি আমার ভাইয়ের জন্য, ভাইকে আইবুড়ো ভাত খেতে দেব বলে। তো এটা হচ্ছে আমার ভাই। ভাইয়ের নাম হচ্ছে মানব। আর ভাইয়ের সঙ্গে যার বিয়ে হচ্ছে ও হচ্ছে ইতি। কি সুন্দর না, ইতি মানব, মানব ইতি। তো ভাই আর মহারানী দুজনেই খুব হ্যাপি হোক, সুখী হোক, এটাই তো আমি চাই বা আমরা চেয়েছি।
তারপরে মিস্টারকে বললাম, মিস্টার একটু আশীর্বাদ করলো, আমিও একটু আশীর্বাদ করেছিলাম। তো কি বলি বলো তো, তোমাদের ভালোবাসা বা তোমাদের আশীর্বাদ তো অনেকটাই কাম্য। তোমাদের আশীর্বাদ ভালোবাসা না হলে তো কিছুই হবে না। তো তারপরে আমার ভাইকে খেতে দিয়ে দিলাম। আজ সত্যি আমার অনেক অনেক ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তারপর যথারীতি বিকেল হয়ে গেছে, ভাই কিন্তু দেখো চলে যাচ্ছে, মনটা একটু একটু খারাপ লাগছে। আবার এখন তো বিকেল হলেই ঝড় ঝড়ের দিন, আর সন্ধে করে লাভও নেই। ওই দেখো আমার ভাই চলে যাচ্ছে। সামনেই তো বিয়েবাড়ি, নানা রকম কাজ কর্ম, তার মধ্যে সুখ দুঃখ সব কিছুই আছে। সুখ দুঃখ সমস্ত কিছু নিয়েই তো আমাদের এগিয়ে যেতে হবে। তো এইভাবেই এগিয়ে চলেছি তোমাদের ভালোবাসায়। তোমরা কিন্তু সবাই আমাকে একটু সাপোর্ট করো। তারপরে বিকেলবেলা মিস্টারের সঙ্গে চলে গেছি হাটে। তো সেদিন ছিল রবিবার, রবিবার মানেই তো আমাদের এখানে হাট বসে। আর সামনেই তো পয়লা বৈশাখ ছিল বলে, কারণ বুধবারে পয়লা বৈশাখ আর রবিবারে হাট ছিল। তো মানে এত পরিমাণে ভিড় হয়েছিল, মানে সবাই তো চায় তাদের পরিবারের ছোট বড় সকলের জন্য নতুন পোশাক নিতে। তো দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। মিস্টার আমাকে কিছু খাবার জন্য বলেছিল, তো আমি শুধু ঘুগনি খেয়েছিলাম, আর কিছু খাইনি। তারপরে মিস্টারের আমাতে বাজারের একটু ঘোরাঘুরি করলাম, আর পরিবেশটা তো খুবই ভালো লাগছিল, আর হাওয়া দিচ্ছিল, আর গ্রীষ্মকালে হাওয়া বাতাস মানে তো বুঝতে পারছো। তারপরে মিস্টারের সঙ্গে বাড়ি চলে এলাম। টাটা।